প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। অনেকগুলো প্রশ্ন এসেছে, হয়তো সবগুলোর উত্তর আমরা দিতে পারবো না। যে কয়টার উত্তর দেওয়া যায় আমরা দিচ্ছি ইনশাল্লাহ। ক্যামেরাম্যান ভাইরা বসে যান, আবার মেহরবানি করে একটু দ্রুত বসে যান। জাযাকুমুল্লাহ খায়ের। অনেক বিতর্কিত মাসআলা আছে, যে মাসআলাগুলোর উত্তর এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্ন উত্তরে দিয়ে কোনোদিন শেষ করা সম্ভব হয় না। আমরা টেলিভিশন সেশনের প্রোগ্রামগুলো করে থাকি এবং বিভিন্ন প্রশ্নোত্তর সেশন করে থাকি, সেগুলোতেও আমরা চেষ্টা করি যে প্রশ্নগুলো দীর্ঘ আলোচনা সাপেক্ষে আলোচনা করে বিস্তারিত বিশ্লেষণ করে বোঝাতে হবে, না হলে ভুল বুঝবে মানুষ, সেগুলো আমরা সচরাচর এ ধরনের ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করাটা মুনাসিব এবং উপযোগী মনে করি না, কারণ মানুষ ভুল বার্তা নিয়ে যেতে পারে। এজন্য জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় জিজ্ঞাসাগুলোকে সাধারণত আমরা অ্যাপ্রিসিয়েট করি। আর যে জিনিসগুলো এক কথায় উত্তর দেয়া কঠিন, ডিটেইল আলোচনা করতে হবে, সেগুলোকে আসলে এ ধরনের সংক্ষিপ্ত প্ল্যাটফর্মে উত্তর দিয়ে সমাধান করার চাইতে বরং সমস্যা বাড়ার সম্ভাবনা আরও বেশি। তো যার কারণে সেগুলোকে আমরা সব সময় সবগুলোকে দেয়াটা মুনাসিব মনে করি না। কিছু বিষয় আছে যেগুলো ওলামাদের টেবিলে আলোচনা হওয়ার মতো, সেগুলোকে সাধারণের মানুষ সামনে নিয়ে আসলে সাধারণ অনেক সময় বিভ্রান্ত হতে পারে। বিধায় এই ধরনের প্রশ্নগুলো আপনাদেরকে আমরা বলবো, এগুলো আপনারা যথাসম্ভব এই সাধারণের মাঝে আলোচনা করে উঠিয়ে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এরকম পরিবেশ তৈরি করবে না। যদি দিতে হয়, কোনো আলেম দিতে চান, তাহলে ডিটেল আলোচনা করে খোলাখুলি করে বলবেন, যাতে করে কোনো প্রকার সংশয় বা বিভ্রান্তি তৈরি না হয়। আমাদের দেশে একটা রোগ হলো, যে কোনো এলাকার মাহফিল হলে আমরা আমাদের নিজেদের মনের কথাগুলো হুজুরের মুখ দিয়ে বাইর করার জন্য প্রশ্ন লিখে পাঠিয়ে দিই। আমি এই প্রশ্নগুলোর নাম দিয়েছি আলপিন। আলপিন বুঝেন? আলপিন আছে না, খোঁচা মারার, এগুলোকে আমি নাম দিছি। এগুলো প্রশ্ন না, এগুলো হলো কি, সবগুলো না, অনেকের গুলো ভালো প্রশ্ন, আবার অনেকগুলো আছে আলপিন। ওটা প্রশ্নের চেহারা দেখলে আমরা বুঝি যে এটা আলপিন। এই আলপিনের মানে হলো, আমার কাছে একটা আলপিন দিয়ে দেওয়া হলো যে হুজুর অমুকের সাথে একটা মাসআলা নিয়ে আমার রেশারেশি আছে, আপনাকে একটা আলপিন দিলাম, আমার হয়ে আপনি একটা গুতা দিয়ে দেন। কথা কি বুঝাতে পারছি? এই গুতাগুতি করা কি ইসলামের শিক্ষা? আমরা আমাদের সুন্দর সত্য কথাটা মানুষকে বোঝাবো যুক্তি দিয়ে। কিন্তু যদি কাউকে আপনি খোঁচা মারেন, আঘাত করেন, বা তাকে ভুল প্রমাণের জন্য অহেতুক আপনি উঠা বসা করেন, লেগে যান, তাহলে তাতে কোনো মানুষ সত্যের পথে আসবে না। এটা কোনো সুন্দর পদ্ধতি না। বিধায় আমাদেরকে সুন্দর পদ্ধতিতে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।